हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। आज के आमी तेले भाजा पेटिसের रेसिपি शेयर करब एकदम দোকানের স্টাইলেই। আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। চলেন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি ফ্রাই প্যানে 1/3 কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে লং এলাচি দারচিনি দিয়ে দিলাম। তারপর আমি এখানে মুরগির 1 পিস বুকের মাংসকে আমি কিমা করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপর মাংসের মশলা। এরপর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, ঝটপট করে হয়ে যায়। এটা একদম ইজি, আপনারা দোকানের চেয়েও ভালো টেস্ট পাবেন বাসায় এভাবে করে বানিয়ে নিলে। তারপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিছি আমি এখানে সয়া সস। তারপর গরম মশলাগুলো উঠিয়ে ফেললাম। এরপর দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ আর ধনেপাতা স্বাদমতো। পুরোটা যেমনি করে একটু টেস্ট বাড়ে সেই রকম চেষ্টা করবেন। তো পুরোটা রেডি হয়ে গেল। পুরো ঠান্ডা হতে হতে আমি এখানে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিছি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করতেছি। সামান্য সামান্য পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আবার একটু মথে নিলাম। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, সাথে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। একটু ফেটিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি ডোটা নিয়ে এভাবে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। বড় একটা রুটি বানিয়ে নিব। যত পাতলা করে বানানো যায় পাতলা করে বেলে নিয়েছি। তারপর আমি উপরে এখানে তেল আর কর্নফ্লাওয়ার মিক্সটা ব্রাশ করে দিয়েছি। উপর থেকে আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ছিটিয়ে দিতে পারেন। তো এরপর আমি ভাজে ভাজে এভাবে পড়তে পড়তে তেলের মিশ্রণটা আবার লাগিয়ে নিচ্ছি। তারপর আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আবার হালকা একটু সেই মিশ্রণটা ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করা হয়ে গেলে আপনারা চাইলে এখানে ডালডাও ইউজ করতে পারেন। তো দোকানে ওরা ডালডা ইউজ করে। এরপর আমি আবার ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এভাবে রাউন্ড করে পেঁচিয়ে নিলাম। তারপর কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা ভাগ নিয়ে আমি আবার রুটি বেলে নিচ্ছি। এটা বেশি পাতলা হবে না, মোটামুটি মিডিয়াম সাইজের হবে। তো বেশি বড় না আবার বেশি ছোটও না। তো আমি বেলে নিচ্ছি, 4 কোণা করে বেলে নিতে হবে, শেপটা যেন পেটিসের শেপ হয়। এর এবড়া থেবড়া ধারগুলো কেটে নিচ্ছি। তারপর চারপাশে এবার কর্নারে পানি ছিটিয়ে দিলাম। তো মাঝখান বরাবর আমি পুরগুলো দিয়ে দিলাম। পুরটা একটু বেশি করে দিবেন, যেহেতু বাসায় বানাচ্ছেন একটু বেশি করে দিলে টেস্ট ভালো হবে। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তারপর আমি পেটিসগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে থাকবে, ফ্লেম বড় করা যাবে না, তো নাইলে বাইরে কালার এসে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে করে উল্টে পাল্টে আমি পেটিসগুলো ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার দোকানের স্টাইল চিকেন পেটিস। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, খুবই মচমচে একদম, খুবই টেস্টি হয়েছে। ট্রাই করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করেছে। বাচ্চাদের খুবই পছন্দের একটা স্ন্যাক্স। আপনারা চাইলে এটা সকালে বিকেলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।